শুভ সকাল। একটা সুন্দর সকাল নিয়ে আবারও আমি হাজির হয়েছি। সত্যিই সকালটা না সেদিন ভীষণই সুন্দর ছিল। এটা ঠিক জামাই ষষ্ঠীর দুদিন আগের ভিডিও। আমি আসলে একটু লেটই পোস্ট করছি জামাই ষষ্ঠীর ভিডিওটা, কিছু ব্যক্তিগত কারণের জন্যে এবং আমার ছেলের অসুস্থতার কারণের জন্যে। ও একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো জামাই ষষ্ঠীর কদিন আগেই বাড়ির থেকে ফোন আসলো যে এইবার জামাই ষষ্ঠীটা তোরা কলকাতায় চলে আয়, অনেক বছর তো আসিস না, প্রায় 8 বছর। সেই জন্যে আমি চলে গেছিলাম এইবার জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়ি। যদিও আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই, কিন্তু তবুও ওই একটু খাওয়া দাওয়া, একসাথে একটা গেট টুগেদার। আর তো সেরকম কিছু না, কোনো ষষ্ঠীর নিয়ম আমাদের পালন করা হয় না ওই বাড়িতে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠীর নিয়ম সবই পালন করা হয়। তো যার কারণে আমরা ফোন পেয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেছিলাম এই বছর বাপের বাড়িতে। ষষ্ঠীর দিনটা খুব ভালো মতোই কেটেছিল। তো হঠাৎই আমার ছেলেরও শরীর খারাপ হয়ে গেছিলো বাড়ি আসার পরে, যার কারণে একটু দেরি করেই পোস্টটা করা হলো। তো সমস্ত রকম জামা কাপড় গুছিয়ে নিয়ে আমার ছেলের খাবার দাবার যা কিছু ছিল, দুধের কৌটো ঠৌটো সব কিছু নিয়ে, আর এখানে গাড়িতে বসে আমরা যা খাবো সেইগুলো নিয়ে নিয়েছিলাম। আর বানিয়ে নিয়েছিলাম একটু ব্রেড আমার মেয়ের জন্যে। আর এখানে ছেলের দুধ টুধ সব শেষ হয়ে গেছিলো, সেগুলো সব একেবারে কিনে নিয়ে বাড়ি চলে গেছিলাম, কেন কি ওখানে গিয়ে লাগবে। আমরা ভেবেছিলাম যে 3-4 দিন থাকবো, কিন্তু সত্যি বলতে জামাই ষষ্ঠীর দিন থেকে কলকাতায় এত গরম ছিল, মানে প্রচণ্ড গরম পড়েছিল, যার কারণে আমরা আর ওখানে বেশি দিন থাকতে পারিনি। 12 তারিখ জামাই ষষ্ঠী ছিল, আমরা 12, 13, 14 তারিখেই আমরা চলে এসেছিলাম। আমরা গেছিলাম বাই কারে। তো ওখানে সেরকমভাবে হাওয়া বৃষ্টি কিছুই হচ্ছিল না, বৃষ্টি তো কোনো নামগন্ধই ছিল না। তো ওই কারণে আর আমরা থাকিনি, ছেলের খুবই কষ্ট হচ্ছিল। আমার গাড়িতে না একটু বমি বমি পায়, সেই জন্য আমি বলেছিলাম একটা আমলকির যে পাচকগুলো হয় ওর প্যাকেট নিয়ে নিতে। আর তার সাথে নিয়েছিলাম একটা কার রিফ্রেশনার। ভীষণ কার ফ্রেগরেন্সগুলো খুব ভালো হয় গন্ধগুলো, যার কারণে ওগুলো একটা নিয়ে আসা হয়েছিল, কারণ যেটা ছিল সেটা শেষ হয়ে গেছিলো। আর আমি মেয়ের জন্যে বানিয়েছিলাম ব্রেড। এই চকলেটটা না ইউএসএ থেকে আনা হয়েছিল, অনেকগুলো ছিল। তো এইটা আমার স্পেশালি ভালো লেগেছিল ব্রেড দিয়ে খেতে। এটার মধ্যে একটু বাদামের গুঁড়ো ছিল, তার উপরে চকলেট দিয়ে কভার করা ছিল। ওটা ব্রেডের মধ্যে দিয়ে আমার মেয়ের জন্যে বানিয়ে নিয়েছিলাম। আর আমাদের জন্যে বানিয়েছিলাম আলু স্যান্ডউইচ, যেখানে ওই নরের পাস্তা পিৎজা যে সসটা পাওয়া যায় সেইটা লাগিয়ে আলু সেদ্ধ মাখাটা দিয়ে তার উপরে আর একটা ব্রেড দিয়ে, তার উপরে সস দিয়ে, তার উপরে আর একটা ব্রেড দিয়ে মিওনিজ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। ভীষণ ভাল লাগে খেতে। একটা সেট বানালেই মোটামুটি পেট ভরে যায়। আর সেরকমভাবে রাস্তাতেও কিছু খেতে হয় না। আমরা ভাত খেয়েই বেরিয়েছিলাম, দুপুরবেলা বেরিয়েছিলাম, যার কারণে সেরকমভাবে আমাদের আর কিছু খেতে হয়নি, আমরা অল্প কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম। আর তারপর সব কিছু রেডি করে নিয়ে, প্যাক করে নিয়ে আমরা ওই 1টা নাগাদ ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলতে আমার গাড়িতে যেতে অতটা ভালো লাগে না, কিন্তু আমার ছেলে আসলে কোনো অচেনা লোক দেখলেই কাঁদতে থাকে। তো ওকে নিয়ে ট্রেনে করে যাওয়াটা তাই একটু রিস্কের ব্যাপার লাগে, কারণ যদি এত জ্বালাতন শুরু করে তখন সামলানোটাও মুশকিল হয়ে পড়বে। তাই ওকে গাড়িতে করে, ওর জন্যে অ্যাকচুয়ালি গাড়িতে করেই যাওয়া হয়। আমরা এখানে ভাত দিয়ে কী দিয়ে খাবো, সেই জন্যে অমলেট বানিয়ে নিয়েছিলাম। আর তারপর বেরোনোর পর দেখছিলাম যে কতক্ষণ কি লাগবে, রুটটা একদম ঠিক আছে নাকি, হাইওয়েটা একদম ঠিক আছে নাকি, সামনে কোনো ট্রাফিক যদিও হাইওয়েতে থাকে না, কিন্তু কোলাঘাটের সামনেটা প্রচণ্ড ট্রাফিক থাকে। তো ওটাই আর কি দেখছিলাম। তারপর আমরা আস্তে আস্তে চলতে চলতে প্রায় বেঙ্গলে পৌঁছেছি। তখন বাজে ওই সন্ধে 6:30, 6টা মতো ওই সময়।
তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু কোলাঘাটের সামনে এত জ্যাম, সেটা কাটাতে না কাটাতেই তারপর আমরা আবার ওই ডানকুনির মোড়টাতে গিয়ে জ্যামে আটকে গেছিলাম। এখানে একটা জিনিস দেখলাম, যদিও আমি কখনো এর আগে দেখিনি হাইওয়েতে, সেদিনকে দেখলাম অনেক গরুর পাল, সে মানে গুণে শেষ করা যাবে না। সেই গরুর পালগুলোকে নিয়ে সব হেঁটে হেঁটে যাচ্ছিল হাইওয়ের ওপর দিয়ে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, গরুগুলোতে না মার্ক করা ছিল এক একটা লেটার্স দিয়ে, আর ব্লু কালার, রেড কালার দিয়ে, কারুর আবার স্ট্যাম্প লাগানো ছিল। ওটা আসলে আমার মনে হয় চিহ্নিত করার জন্যে যে কার মানে গরু কোনটা, সেটার জন্যে, ওই জন্যে ওগুলোকে মার্ক করা রয়েছে। তো কিন্তু এত গরু নিয়ে ওরকম হাঁটিয়ে হাঁটিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল, সেটাই আমার একটু কৌতূহল লাগছিল, তাও আবার হাইওয়ের ওপর দিয়ে। শুধু এখানে হাঁটিয়ে হাঁটিয়ে না, আবার দেখলাম যে কিছু কিছু জায়গায় তোমার যে ছোট ট্রাকগুলো থাকে, সেই ট্রাকে করেও নিয়ে যাচ্ছে অনেকগুলো, প্রায় 5-6টা করে গরু ওরকম ট্রাকে করেও নিয়ে যাচ্ছে। তারপর আমরা মাঝ রাস্তায় খড়গপুর পেরিয়ে এই হোটেলটাতে এসেছিলাম, জয় মা কালী হোটেল। ভীষণ ভালো, বাইরেটা একদম বাগান, খুব সুন্দর দেখতে, ভেতরে বিহেভিয়ার ভীষণ ভালো, আর যে মালিক সেও খুবই ভালো। তা আমরা এখানে কিছু খাইনি, আসলে গরম লাগছিল, গরমের জন্য আমরা কিছু নিইনি, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর একভাবে গাড়িতে বসতে বসতে একটু কোমর ব্যথাও হয়ে যায়, তারপর একটু ওয়াশরুম যেতে হয়, সেই জন্যে আমরা একটা হোটেল খুঁজছিলাম। তো খড়গপুরের পরেই আমরা এই হোটেলটা দেখতে পাই। সবসময় একই হোটেলে যেতে ইচ্ছা করে না, যার কারণে আমরা এই হোটেলটা দেখতে পাই। তো এখানে ভেতরেই বসতে বলছিল, কিন্তু ভেতরটা প্রচণ্ড গরম ছিল, যদিও এসি ছিল। তো আমরা বললাম না, এসি চালাতে হবে না, আমরা এখানেই বাইরে চেয়ার পেতে বসবো, এত সুন্দর বাইরেটা, যার কারণে আমরা আর ভেতরে বসিনি, আমরা বাইরেই বসেছিলাম, একটু ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম। আর এখানে বেঙ্গলের এই জ্যামে আমার হাজব্যান্ড একদম বিরক্তি ভাব করছিল, কারণ আমাদের জামশেদপুরে না এত ট্রাফিক, মানে ট্রাফিকই থাকে না, এত ট্রাফিক কেন, ট্রাফিকই থাকে না আমাদের জামশেদপুরে, এরকম ঘন্টার পর ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকার ব্যাপারটা নেই, যার কারণে এখানে গাড়ি চালিয়ে ভীষণই আরাম। আর যেটা বেঙ্গলে হয় যে ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হয়, যার কারণে ওখানে গাড়ি চালিয়ে না অতটা শান্তি পায় না। তো যাই হোক, এটা ডানকুনির মোড়টার দিকে, ডানকুনির মোড় না, এখানে এটা হচ্ছে তোমার ওই দক্ষিণেশ্বরের লাইনটায় ঢোকার রাস্তাটা, ঠিক টোলগেটটা পার করে। যাই হোক, রাস্তায় আমরা আর কিছু খাইনি, বাড়ি গিয়ে তারপরে রাত্রে ডিনার করেছিলাম। এটা পরের দিন, ষষ্ঠীর সকাল, 12ই জুন। ষষ্ঠীর সকালের মেনুতে ছিল লুচি তরকারি, আর বাকি কিছু দেখানো হয়নি, ফল মিষ্টিও ছিল। আমি দেখাতে পারিনি, কারণ আমার ষষ্ঠীর পুজো করার ছিল, সেই কারণে। এখানে আমার জেঠিমা পুজো দিচ্ছে, এটা আমার বাপের বাড়ির ঠাকুর ঘর। এখানে আমাদের না বাইরে থেকে ফুল আনে না, গাছে এত ফুল ফোটে, এত ফুল ফোটে, এমনকি আশেপাশের বাড়ির মানুষেরা আমাদের গাছ থেকে এসে ফুল নিয়ে যায়, আমাদের বাইরে থেকে কোনো ফুল আনতে হয় না। তো ওই কারণে আমি আর ওকে কিছু আনতে বলিনি, শুধু ষষ্ঠীতে যেগুলো লাগে আমি সেগুলো আনতে বলেছিলাম, যেমন পাখা, করমচার ডাল, তারপরে 3 বা 5 রকমের ফল, এই সব ও নিয়েও এসেছিল। সব নিয়ে আসার পর আমি পুজো টুজো করে নিয়ে তারপর আমার ছেলেকে নিয়ে বসেছিলাম, কারণ ও কারোর কাছে যায় না। আর মেনুতে ছিল খাসির মাংস আর চিকেন বিরিয়ানি। তো ওগুলো সব করে নিয়ে, এখানে আমি রান্না করিনি, আমি খালি ভিডিওই করছিলাম। রান্না করেছে আমার মা আর দিদি, ভীষণ ভালো রান্না করেছিল সেই দিনকে, বিরিয়ানিটা এত ভালো হয়েছিল। তো ওরা দুজনে মিলে পুরোটা সামলেছিল। দিদি এখানে মশলাটাকে কষাচ্ছিল, মশলা কষানোর পরে ও আগে থেকেই খাসির মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিল, কারণ অনেকটা সময় লাগে, সেই জন্যে আগের থেকেই মাংস সেদ্ধ করে নিয়েছিল। মাংস সেদ্ধ করে নিয়ে তারপর মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিল, যাতে জলদি হবে।
তার অনেকে আছে যারা পরে, যেরকম আমরাই মশলা কষিয়ে মাংস কষিয়ে তারপরে প্রেশারে দিই, কিন্তু আগেই করে নিয়েছিল, তাতে কি অত ঝামেলাটাও হলো না। তারপরে এখানে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছিল, যা যা এখানে দেওয়ার ও একবারে দিয়ে মাখিয়ে টাকিয়ে নিয়ে আরও চালটাকে মোটামুটি 70% ও সেদ্ধ করেই নিয়েছিল আগে থেকে। তো খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা গেছিলাম হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠে গেছিলাম প্রায় অনেক বছর আগে, তারপর বিয়ের পর থেকে আর যাওয়াই হয়নি। সেই দিনকে সবাই মিলে তাই গেছিলাম বেলুড় মঠ। বেলুড় মঠে গিয়ে মানে এত সুন্দর লাগছিল, অনেক কিছু পাল্টেছে, আর এত পরিষ্কার দেখে ভীষণ ভালো লাগছিল। ভিড়ও ছিল সেদিন, সন্ধেবেলাটা আমরা গেছিলাম, তাই সন্ধ্যা আরতিটা শেষের দিকে গিয়ে যোগদান করেছি। সন্ধ্যা আরতি পুরোটা আমরা প্রথম থেকে দেখতে পারিনি। আমরা যখন যাচ্ছিলাম বেশিরভাগই লোক তখন বেরিয়ে যাচ্ছিল, কারণ শেষেও সময় ছিল, বন্ধ করার সময় 8টায় না 7:30, যাই হোক আমার ঠিক টাইমটা মনে নেই, ওরম বন্ধ হয়ে যায় আর 4টের থেকে খোলে। তো আমরা খেতে খেতে দেরি হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে বেরোতে পারিনি। তারপরে বাচ্চারাও থাকে, আর জানেনই তো বাচ্চার সাথে থাকলে তাকে ঘুম পাড়ানো, খাওয়ানো, সব কিছু নিয়ে কোথাও একটা যেতে গেলে একটু লেট হয়েই যায়। তো বেলুড় মঠে গিয়ে ওখানে কিছুক্ষণ বসে চারিদিকটা ঘুরে ভীষণ ভালো লাগলো। অ্যাকচুয়ালি বেলুড় মঠে সকালবেলার দৃশ্যটা একরকম আর সন্ধেবেলার দৃশ্যটা একরকম, যেটা আমার মনে হলো। সকালবেলাটা যেরকম সুন্দর বেশ গঙ্গাটাকে দেখা যায়, সন্ধেবেলাটাও ওরকমভাবে দেখা যায় না, কেন কি ওখানে বন্ধ করে দেয় গেটটা। দেখলাম গেট বন্ধ করে দিয়েছে, আমরা ওই জন্যে গঙ্গার পাড়ে আর যেতে পারিনি। ওখানে মাঠে আশেপাশে সব লোক বসেছিল, আর ভেতরটাতে পুরো লোক ভর্তি ছিল আরতি দেখার জন্যে। তো আমরা ঘুরে ঠুরে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। বাইরে আর সেরকম কিছু খাইনি, আমরা বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করেছিলাম।